উঠে গেছে অল্প অল্প, খুব গরম লাগছে। এই রোদে না আরো বেশি গরম লাগছে। এখন জোয়েন খেলে না একটু বেশ টেস্ট হবে না, অল্প দিলাম, বেশি দিলাম না। হয়ে গেছে ছোটোটা রেডি। আমি ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। মোটামুটি বলছি কারণ হলো গিয়ে 2-3 দিন থেকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, এত গরম পড়েছে। আজকে ওয়েদারটা মানে গরম ঠিকই লাগছে, কিন্তু রোদটা নেই, মেঘলা করে রেখেছে, তার জন্য একটু বেশি গরম লাগছে। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠাইনি, কালকে স্কুলে গেছিলো তো গরমের জন্য ছুটি দিয়ে দিয়েছে। আজকেও গরম আছে, এই জন্য আজকে স্কুলে পাঠাইনি ওকে। তো উঠে এখন ওই করে পড়াশোনা করছে, আর আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে ফেলি এখন। তো এই দেখো বিছানাটা গুছিয়ে ফেলেছি, রুমও ক্লিন, এই কাভারগুলো ধুতে দিয়েছি, আর এখানে বিছানা চাদরগুলোও ধুতে দিয়েছি। আগেরটা, এটা নেক্সট অন্যটা পাতিয়েছি আর কি, নতুন দেখে। উফ, বাবারে বাবা, ভেবেছিলাম, এই দেখো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু দেখো, এই দেখো রোদ উঠে গেছে অল্প অল্প, আর খুব গরম লাগছে। এই রোদে না আরো বেশি গরম লাগছে। মানে আমাদের এদিকে যখন বৃষ্টি দিচ্ছিল তখন অন্যদিকে খুব গরম পড়ছিল। তো সবাই তো নিউজে দেখে আমরা এদিকে বৃষ্টি হচ্ছে, ওদের এখানে গরম পড়ছে, নিশ্চয়ই ওরা ঠাকুরকে বলছে, ঠাকুর ওদের দিকেই আমাদের গরমটা পাঠিয়ে দাও, আমাদের বৃষ্টিটা ওদেরকে, ওদের বৃষ্টিটা আমাদের দিকে পাঠিয়ে দাও। এই জন্য আমাদের এই দুর্গতিটা হচ্ছে। এত গরম পড়েছে, মানে এটা সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। ফ্যান ছাড়া তো, ফ্যানে তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাবে না আমার ভালো করে, কিন্তু অবস্থা দেখো, আমার পুরো কপালে মুখে র্যাশ হয়ে গেছে, হাতে পায়ে র্যাশ উঠে গেছে। গরমে আমার গরমটা একদম সহ্য হয় না, বুঝেছো? একদমই সহ্য হয় না। তো যাই হোক, কোন গিয়ে রান্নাবান্না করে সকালে দিয়ে দিয়ে, সকালেই রান্না, বাবা তো দুপুরে খাবেন না, ওনার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো চলে যাবেন। আর এক তরকারি বা 2 তরকারি করে নেবো, হয়ে যাবে। আর গরমে কে রান্না করবে? খেতেও মোটামুটি ক্লিন, ছেলের পড়া হয়ে গেছে, আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটা জিনিস দেখাচ্ছি, বারান্দার অবস্থা। এটা একোয়াগার্ড নতুন নামেছে, লাগানো হবে বোধহয় আজকে, লোক আসতে পারে। এই বারান্দাটার অবস্থা দেখে মাথা ঘুরছে, তো এটা ভাবছি এখন গুছিয়ে ফেলি। তো এই দেখো, এখানে জ্যাবড়াগুলো সব ক্লিন করে নিয়েছি, আর এটা তো লাগানো হবে, তখন সরানো হয়ে যাবে। আর সাদাগুলো সামনেই থাকে, হ্যান্ডে করে তারা কোনো সময় খুঁজে পাওয়া যায় না, তো এখানেই রাখা থাকে। তো মোটামুটি ক্লিন। আর একে দেখো, পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া শেষ, এখন বসে বসে কার্টুন দেখছে। দেখুক, একটা সময় পরে বন্ধ করে দেবো। স্নান করেছি, পুজো দিয়ে দিয়েছি, আর ঘেমে ঘেমে পুরো মানে ঘামটা পড়ছে ঝরঝর করে। আর তোমাদেরকে দেখো, এদের দেখো কীরকম করে রেখেছি, তাতে এত বেশি গরম লাগছে। একটু যখন চান করছি, মানে পুজো দিচ্ছিলাম, তো চানে যাওয়ার সময় খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিলাম, বুঝে ঠাকুর একটু বৃষ্টি দাও। হাওয়া দিয়েছে, তো চান করে পুজো দিতে এসেছি, তখন একটু একটু বৃষ্টি পড়েছে, ওই বৃষ্টিটাই হাওয়ায় নিয়ে চলে গেছে। আবার একটু সময় রোদ উঠলো, এখন দেখে আবার মেঘলার মতো করেছে, তাতে আরও গরম লাগছে। মানে শরীরটা ভিতরে লাগছে, কিন্তু কাপড় চিপে যেরকম, এরকম হয়ে যাচ্ছে অবস্থা, জল পড়ছে, অস্বস্তি করছে। চান করেছে, একটু আরাম লাগছে, কিন্তু তবুও মানে আগে গরম যদিও লাগছে, তবুও একটা অস্বস্তি করছে। তো যাই হোক, এখন এনেছি, দেখো মুড়ি এনেছি, এনে বসেছি, ভাতটা গরম বসিয়ে এসেছি। তরকারি গরম করবো না, কারণ তো গরমে গরম খাওয়া যাবে না। তো যাই হোক, এখন একটু বসে রেস্ট করি। আর আরও কিছু ক্লিন করেছি, ওই রুমটাও ক্লিন করেছি, সব কিছু শ্যুট করিনি, ভুলেও গেছি শ্যুট করতে। তো যাই হোক, কারণ গরমের মধ্যে না মাথা কাজ করে না। এই যে ওই জানলাগুলো লাগিয়ে রেখে দিয়েছে আমার ছেলেটা এই গরমের মধ্যে। তো এখনও বাসনপত্র নিয়ে খেলতে বসেছে। কী করবে ঘরে বসে বসে একা একা, খেলনা দিয়ে একা একা বলে, আমি একা একা খেলতে পারি না। তো এখন সব বাসন নিয়ে এসছে রান্না করতে, সব আবার ধুয়ে ধুয়ে রাখবো। আমার বলছি, যা ভালো লাগে কর, করতে থাক, না করবো না কিছু, করতে থাক, জাস্ট টিভিটা বেশি দেখবি না। তো এখন খেলছে, খেলে তারপরে ওকে খাবার দিয়ে দেবো দুপুরবেলা। আমি মুড়িটা খেয়ে নিই আগে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, মাছের ঝোল করেছিল, আমার বাঁধাকপি করেছে, এমন কিছু না তো আর দেখায়নি। আর ছেলে এখন একটু পরে যাবে খেলতে, আজকে স্কুলে পাঠাইনি, তো একটু পরে যাবে খেলতে, ঘুমাবেও না, দেরি করে উঠছে সকালবেলা। ওটা গরম, ওটা ঠান্ডা না, এই জন্য একটু কাশি কাশি হয়ে গেছে। যাই হোক, আমি এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে একটু হাঁটাহাঁটি করবো বাইরে। আর কি হাঁটবো গরমের মধ্যে। এখন সন্ধে হতে যাচ্ছে, তো গরমটা যেই না বলবো, একটু কমেছে, অল্প কমেছে আগের থেকে। তো সন্ধেবেলা ভাবছি, অনেকদিন কিছু বানাইনি, তো আজকে ভাবছি কিছু একটা বানাবো, দেখা যাক কি বানাই, যেটা হেলদি হবে, শরীরের জন্য ভালো হবে, ওইটাই বানাবো। আর এখন সন্ধে হচ্ছে, সন্ধে দিতে হবে, তারপরে ছেলে তো খালি দৌড়াদৌড়ি করছে, তারপর যাবে রান্না করে, অনেক দেরি তো হয়ে যাবে আমার, প্রায় 6:45 বেজেই যায়।
আগে কি করি, বেটারটা রেডি করে রেখে দিই, তারপরে গিয়ে চট করে বানিয়ে ফেলবো না। চলো, সবজি কাটলাম, টমেটো, গাজর, এগুলো সবজি ঘরেই আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলোই কেটে এখন বেটারটা রেডি করি। তো এটা হলো বেসন, আমি একটা আন্দাজ মতো ধরে নাও দিয়ে দিই, তোমরা তোমাদের আন্দাজ মতো 2 কাপ মতো দিয়ে দিও। মানে এই হয়ে গেল, এই 1.5 কাপের মতো আছে এখানে। তারপরে এখানে সব জিনিসগুলো যেগুলো কেটে রেখেছি সব দিয়ে দিচ্ছি একে একে। বুঝতেই পারছো এটা বানাচ্ছে চিলা বেসনের, দেখেছো? এই মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে করতে গেলেই না কিছু একটা উল্টাপাল্টা। ওই দিন চা পড়েছে, আজকে দেখো এই সবজিগুলো পড়েছে, আবার ধুতে হবে আমার, তো কাজ বাড়ে না। তারপরে সবগুলো দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে, এখন চলে যেতে হবে ঠাকুর করে, মানে আমি দেবো না, মা দেবেন। আমি এই দাদা পুজো দিয়েছি দুপুরে, আমি দুপুরে পুজো দিই, এমনই সন্ধ্যাবেলা সন্ধে দেন আর কি। তো আমি তো প্রার্থনা টার্থনা করতে হবে, তো দেরি হয়ে যাবে, তো এখানে রেডি হয়ে যাচ্ছি, 7টা বেজে যাবে। তো নুন দিয়ে দিচ্ছি, হলুদ টলুদ লাগবে না, বেসন এমনি হলুদ কালারের হয়। আর কি দেবো, পরে লাগলে কিছু দিয়ে দেবো। এখন দিয়ে দিই জিরে, গোটা জিরে, হ্যাঁ গোটা জিরে, বেশি মশলা টশলা দেওয়ার দরকার নেই, এখন ছেলে খাবে। আর কী দেবো, আর হ্যাঁ জৈন, জৈন তো আমার গুঁড়ো করা নেই, গোটা জৈন আছে, ওইটাই দিয়ে দিই। দাঁড়া, এখন জৈন খেলে না একটু গ্যাস ট্যাস হবে না, অল্পই দিলাম, বেশি দিলাম না। জয়েন দিয়েছি, মিক্স করে নিই, তারপরে জল দিয়ে ঢেকে রেখে চলে যাবো, তাড়াহুড়ো করে করতে হচ্ছে। হয়ে গেছে ব্যাটার রেডি, আমি এখন এটা ঢেকে রেখে দেবো যাই। হ্যাঁ, তো ফটাফট বানিয়ে নিই, 7টা বেজে গেছে, বুঝেছো? তো এখন দেখো তেল দিয়েছি, দিয়ে এখন আমি এই ব্যাটারটা, যেটা অনেকক্ষণ থাকে না একদিকে, ভালোই হয়েছে, বুঝেছো? তো এখন দেখো ভেজিগুলো সিরিয়াল আমার টান শেষ। এই দেখো আগে একটা করে নিয়েছি, আগে ওইটা ভালো হয়েছে, কিন্তু এখন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে করতে শুরু করেছি। হাত দিয়ে একটু মানে হাতটা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো হবে। আই হয়েছে, আর গোল করা যাবে না, এমনি রুটি আমার গোল হয় না। ঢেকে রেখে দিই, ভালো করে ভিতরটা সিদ্ধ হবে লো ফ্লেমে। তো এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দেই। এরকম উল্টে দিলাম, এক সাইডে হয়ে যাবে চট করে। তেলটা ছিলই, আর তেল দিতে হবে না, এটা আগেই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, মানে বেশি বলতে খুব একটা বেশি না, লুচির মতো তেল দেবো না, মোটামুটি এটা আন্দাজেই তেল দিয়ে দিয়েছি। কি হয়ে গেছে বেসনের চিল্লা। আর এর দিকে যেও না, সাইডগুলোর দিকে যেও না, গোল হবে না আমার কোনো দিনও। তোমরা যদি গোল করে পারো তাহলে করে নিও, আমি এখন বাকিগুলো করে নিই, অনেকটা বাকি আছে, চাও দিতে হবে, দেরি হয়ে গেছে। তো এই দেখো এখন আমি হাফ করেছি, কিছু রয়েছে বেটার, আমি খাইনি, ওদেরকে দিয়ে দিয়েছি। তারপরে চাটা করে দিয়ে তারপরে আমারটা করবেন, অনেক দেরি হয়ে যায়, 7:30 হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, আরও 1 ঘন্টা আগে চা খাওয়া হয়ে যায় আমাদের, আজকে এইটা বানাতে গিয়ে লেট হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে আমার বেসনের চিলা। ওয়াও, খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি আগে 1 বাইট খেয়েছি ছেলেরটা থেকে। এখানে বসিয়েছি ছেলেকে পড়াতে, পড়ছে বসে বসে, বেশি ডিস্টার্ব দেবো না। আর তোমাদের দেখিয়ে এভাবে নিয়ে বসেছি, আমি খেয়ে নিচ্ছি, আর খুব টেস্টি হয়েছে। আর পরে এসে কথা বলছি, পড়ানো শেষ হলো, আর এই এলাম এখন রান্না করে সবাইকে খাবার দেবো। আর তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ নাকি? এখানে দাঁড়িয়েছি, যেমন লাগছে এসি, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরো আরাম লাগছে, মানে 2-3 দিন গরমে একদম পুরো জ্বালিয়ে দিয়েছে, আর এখন দেখো বৃষ্টি দিয়ে ভগবানের উপর কিছুই নেই, ভগবান যখন চাইবেন তখনই হবে সব কিছু। এত আরাম লাগছে, দেখতে পাচ্ছ কীরকম এ দিল, পুরো ঠান্ডা লাগছে। তো এখন রাতে সবাইকে দিয়ে দেবো খাবার, আরামসে একটা ঘুম দেবো, মানে বৃষ্টি দিচ্ছে, আরামসে ঘুম হবে। তো এসে গেছি বড়দিন লাগিয়ে, খাওয়া দাওয়া শেষ, এখন বিছানায় উঠবো, ওঠার আগে এই কাপড়গুলো সব ভাঁজ করতে হবে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম চা বৃষ্টি দিল, আরাম লাগলো, এখন আবার বৃষ্টি কমে গেছে, আবার গরম লাগছে, ভালো লাগছে না। কবে যে এই গরমটা যাবে, 2-3 দিন বৃষ্টি দিলে অবশ্য কমে যাবে, এতদিনের গরম তো, 2-3 দিন বৃষ্টি দিতে হবে, তারপরে কমবে, মানে কালকে যদি একটু ভালো করে বৃষ্টি হয় তবু কমে যাবে, পায়ের নিচে চলছে আমার। যাই হোক কাপড়গুলো ভাঁজ করে নিই, নিয়েছি বিছানা বলছে কাপড়গুলো, আর এখানে ছেলের কালকে স্কুলে যাবে ব্যাগটা এখানে রাখলাম, আর এখানে দেখো ককটা এখানে ফেলেছে। এখন এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম গোছানোর পরে, এখনও মোটামুটি ভালো আছে অবস্থা এটার, যাক এটাই আমার ভাগ্য ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে মর্নিং।
আর কালকে ব্লগ এন্ড করতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, কালকে তোমাদেরকে বৃষ্টি দেখাতে পারিনি, আজকে সকালে তোমাদেরকে বৃষ্টি দেখিয়ে তারপর ব্লগটা এন্ড করবো। আর ভাবছিলাম সকালে বৃষ্টি হবে কি হবে না, কিন্তু হচ্ছে বৃষ্টি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারটা পুরো মানে ঠান্ডা করে দিয়েছে, খুব আরাম লাগছে, কাজ করতেও ভালো লাগছে। দেখছো? তো এখন গিয়ে ব্লগটা এন্ড করি। এদিক থেকে আলো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, খুব আরাম লাগছে, এতে মুখে আজকে ঘামও নেই, কিছু নেই। ওয়েদারটা খুব সুন্দর করেছে। আমি এখন ছেলে 10:45 বাজে, ছেলে তো স্কুলে চলে গেছে। আর রান্না বান্নাও করছি, তো আজকে আর ব্লগ শ্যুট করবো না, কালকে যেহেতু সানডে, তো কালকে তো কোনো ব্লগ আসছে না, পরশু দিন আসবে। তো কালকে গিয়ে ভিডিও করব। তো আজকে একটু পুরো দিন একটু অন্যগুলো কাজ করে নেবো আর কি। ভিডিও ব্লগ করা থাকলে না অন্য কাজগুলো করতে একটু অসুবিধা হয়ে যায়, ব্লগ করব প্লাস কাজ করব। তো আজকে ফ্রি আছি, তো আজকে বাকি কাজগুলো করে নেব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।